হ্যালো এভরিওয়ান, টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম। আজকে এএনএম জেএনএম এর প্রথম ক্লাস। প্রথম ক্লাসটি ফিজিক্যাল সায়েন্স থেকে। ফিজিক্যাল সায়েন্সে তোমাদের 25 নম্বর থাকবে। বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ক্লাসগুলো তোমাদের দিয়ে থাকবো। তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, দেখো কয়েকটি এমসিকিউ নিয়েছি, যে এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো 1 নম্বর কোশ্চেন কি আছে, বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলির মধ্যে কোন উপাদান সবচেয়ে বেশি? ঠিক আছে, এখানে অপশন আছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, আর্গন। এখানে সঠিক উত্তর হবে নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেনের পরিমাণটা বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি। এখানে দেখো বিভিন্ন আমি নোট লিখে রেখেছি, এই কোশ্চেন সম্পর্কে বিভিন্ন তথ্য দেব, তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 20.95%। ঠিক আছে, নাইট্রোজেনের পরিমাণ 78.09%, অর্থাৎ 78%, আর্গন 0.93% এবং কার্বন ডাইঅক্সাইড 0.03%। পরবর্তী কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? বায়ুমণ্ডলে আমরা জানি কয়টি স্তর আছে? 6টি স্তর আছে। ঠিক আছে, তাহলে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হবে, সঠিক উত্তর হবে এখানে ট্রপোস্ফিয়ার। এইবার ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়? ট্রপোস্ফিয়ারে মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি ঘটনা এই স্তরে ঘটে। ঠিক আছে, সেজন্য ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এই স্তরের উপরের দিকের উষ্ণতা কত? -56 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং ট্রপোস্ফিয়ারের অপর দিকে স্থির উষ্ণতার, এটা অপর হবে না, এটা উপর দিকের। ঠিক আছে, উপর দিকের উষ্ণতার অঞ্চলকে ট্রপোপজ বলে। অথবা পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসে, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলটির নাম কি? ঠিক আছে, মধ্যবর্তী অঞ্চলটির নাম ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের, সেখানে হবে ট্রপোপজ। পরে কোশ্চেন, কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়? শান্তমণ্ডল। এবং ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? ঊর্ধ্বমণ্ডল। নোট কি আছে? এই স্তরে বাতাসের পরিমাণ খুব কম। ঠিক আছে, ধূলিকণা ও জলীয় বাষ্প না থাকায় এই স্তরে কোনো মেঘ, ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্ঘটনা এগুলো কিছুই হয় না, তাই এই স্তরকে শান্তমণ্ডল বলা হয়। ঠিক আছে, এই স্তরে আরো মনে রাখবে বিমান চলাচল করে। যদি কোশ্চেন আসে বিমান চলাচল করে কোন স্তর দিয়ে, তাহলে উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারে কি দেখা যায়? ওজোন গ্যাস দেখা যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে কি দেখা যায়? ওজোন গ্যাস। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস দেখা যায়। পরে কোশ্চেন, কোন স্তরে ওজোন গ্যাস থাকে? ওই কোশ্চেনটি পরের কোশ্চেনে আছে, দেখো বলছে কোন স্তরে ওজোন গ্যাস থাকে, তাহলে একটু আগে বলে দিলাম, এই স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে? ওজোন গ্যাস থাকে। এই ওজোন গ্যাস অথবা ওজোনোস্ফিয়ার বলে আরেকটা অংশ আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে আরেকটি স্তর আছে ওজোনোস্ফিয়ার। এই স্তরটি সূর্যের যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আছে সেটাকে শোষণ করে। এই সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি যদি এই ওজোনোস্ফিয়ারে শোষণ না করত, তাহলে আমাদের ত্বকে ক্যান্সার এগুলো হতো। ঠিক আছে, আমাদের বিভিন্ন ক্ষতিকারক দিক থেকে রক্ষা করে এই ওজোনস্ফিয়ার। পরে কোশ্চেন, কোন স্তরকে আয়নোস্ফিয়ার বলে? অপশন এ থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ার। সঠিক উত্তর হবে থার্মোস্ফিয়ার, কারণ থার্মোস্ফিয়ারে অপর একটি অঞ্চল আছে যেটাকে আয়নোস্ফিয়ার বলা হয়। ঠিক আছে, থার্মোস্ফিয়ারে কি হয়? বেতার তরঙ্গ অর্থাৎ রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। এবং মনে রাখবে এই স্তরে মেরুজ্যোতি দেখা যায়। তাহলে মেরুজ্যোতি দেখা যায় কোন স্তরে? উত্তর হবে থার্মোস্ফিয়ার। পরবর্তী কোশ্চেন দেখো, কোন স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। এখানে সঠিক উত্তর হবে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে কি দেখা যায়? হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস দেখা যায়। এবং ম্যাগনেটোস্ফিয়ারে কি দেখা যায় মনে রাখবে তোমরা? ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, ভ্যান অ্যালেন
বিকিরণ বলয় কোন স্তরে দেখা যায়? যদি পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোন স্তরে দেখা যায়, তাহলে উত্তর হবে কি হবে? ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়, এবং হিলিয়াম হাইড্রোজেন গ্যাস দেখা যায় এক্সোস্ফিয়ারে। থার্মোস্ফিয়ারের উপর থেকে অর্থাৎ 500 কিমি থেকে 700 কিমি পর্যন্ত এই বিস্তৃত স্তরকে কি বলে? এক্সোস্ফিয়ার বলে। পরবর্তী কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার উপরে উঠলে বায়ুর উষ্ণতা প্রায় কত করে কমে? সঠিক উত্তর হবে অপশন সি, 6.5 ডিগ্রি সি। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে বায়ুর উষ্ণতা কি হয়? ধীরে ধীরে কমতে থাকে। এবং সেটা কত করে কমে? প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি সি। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় উষ্ণতা ততই কি থাকে? কমতে থাকে। পরে কোশ্চেন, গ্রিন হাউস কথাটির অর্থ কি? গ্রিন হাউস কথাটির অর্থ হলো, এখানে অপশনে আছে ঘরবাড়ি পরিচর্যার জন্য কাচের ঘর, অপশন বি আছে পশু পাখি পরিচর্যার জন্য কাচের ঘর, মাছ পরিচর্যার জন্য কাচের ঘর, গাছপালা পরিচর্যার জন্য কাচের ঘর। সঠিক উত্তর হবে অপশন ডি, গাছপালা পরিচর্যার জন্য কাচের ঘর। এই কাচের ঘরের মধ্য দিয়ে সূর্যের আলো যেমন ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আকারে অবাধে প্রবেশ করে এবং ওই ঘরের তাপমাত্রা বাড়ায়, তেমনি পৃথিবীকে বিশাল কাচের ঘরের মতো বা গ্রিন হাউসের মতো ঘিরে রয়েছে বায়ুমণ্ডল। ঠিক আছে। পরে কোশ্চেন, কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে কম? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, জ্বালানি কাঠ। কারণ কি? কারণ জ্বালানি কাঠ খুব তাড়াতাড়ি পুড়ে ছাই হয়ে যায়, তাই জ্বালানির তাপন মূল্য সবচেয়ে কম। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত স্তর কোনটি? সঠিক উত্তর হবে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি ঘনত্ব স্তর কোনটি? ঠিক আছে। কোশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। এগুলো তোমরা বারবার রিভিশন করতে পারো। ঠিক আছে। আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে প্রতিনিয়ত বিভিন্ন মক টেস্ট হয় এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট দেওয়া হয়ে থাকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে নিও। অল কম্পিটিটিভ এক্সাম বলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। যুক্ত হতে তোমরা কি করবে? এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে 7047198957, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। অনলি হোয়াটসঅ্যাপ, কোনো ফোন করবে না। সেখানে বলবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাই, তোমাকে যুক্ত করে নেওয়া হবে। ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।